আজকে আমার একজন ফেনীর ছোট ভাই বললো 5টা মোম কিনছে 500 টাকা দিয়া। 10 টাকা ভাড়া থেকে 70 থেকে 80 টাকা দেওয়া লাগে। ওইখানকার অনেক স্থানীয় অসাধু কিছু লোক এইসব কর্মকাণ্ড করে যাচ্ছে। একটা কথা আনিগুলো শেয়ার করা এলাম, আসলে কি আমরা বাঙালিরা আদৌ মানুষ হইতে পারছি? দেখেন, আজকে নোয়াখালী, কুমিল্লা, ফেনী সহ বিশেষ করে ফেনীকে পর্যাপ্তভাবে সাপোর্ট করতেছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। আজকে ফেনী অবস্থা যে পর্যায়ে আছে, এই পর্যায়ে যদি বাংলাদেশের সবাই তাদের পাশে না দাঁড়ায়, ফেনী এক সময় জনশূন্য মানুষ শূন্য হয়ে যাইব। এই অবস্থায় শহরের কিছু কিছু অংশ মানে শুকনা আছে, জাগনা আছে, আর গ্রামের যেগুলো জায়গাগুলা, এইখানে যে কত ফুট পানি আছে, ঘরের চালের উপরে যে কতটুকু পানি আছে, এইটাও কিন্তু আন্দাজ করার মতো না। এত পরিমাণে পানি। বলবেন যে কেন বললাম যে আমরা আসলে মানুষ হিসাবে কেন বাঙালিরা আমরা তুই দেখেন, এই দুর্যোগময়ী অবস্থায় ফেনীর কিছু কিছু মানুষের অবস্থা বুঝলেন। অনেকেই দেখি মাছ ধরে, আবার কিছু কিছু অসাধু ব্যবসায়ী ধরেন 5 টাকার মোম 50 টাকা, 60 টাকা থেকে 80 টাকা, 100 টাকা বিক্রি করে। আজকে আমার একজন ফেনীর ছোট ভাই বললো 5টা মোম কিনছে 500 টাকা দিয়া। 10 টাকার একটা মোম 100 টাকা বিক্রি করতেছে। চিন্তা করেন, তাদের এই দুর্দশার মধ্যে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে সবাই সহযোগিতার হাত বাড়াইছে, অথচ তারাই কি সিন্ডিকেট ব্যবসাটা করতেছে। 5 টাকার ভাড়া তাদের 30 টাকা দেওয়া লাগে, 10 টাকার ভাড়া থেকে 70 থেকে 80 টাকা দেওয়া লাগে। তাহলে কি বলবো, তাদের এই বিপদ আমরা সকলেই যাই তাদেরকে হেল্প করার জন্য। আমার ভাই, আমার বোন পানিতে ডুবে মারা যেতেছে, খাদ্য অভাবে মারা যেতেছে, অসুস্থ হয়ে গেছে। আমাদের মায়া লাগে, আমরা যাই কাজ করি। তো এর ভিতরে ওইখানকার অনেক স্থানীয় অসাধু কিছু লোক এইসব কর্মকাণ্ড করে যাচ্ছে। তো যাই হোক, তো আমরা আমাদের যে বুথ নিয়ে আমরা কাজ আছে মোটামুটি একটা কমপ্লিট করছি। গতকালকে আমরা আমরা তো জানতাম না, এখান থেকে মেডিসিন নিয়ে যাইনি, আমরা আমাদের এলাকা থেকে মেডিসিন নিয়ে যাই নাই। তো গতকালকে কিছু মেডিসিন ওইখানে পাইছি স্থানীয়ভাবে। এই মেডিসিনগুলো আমি ওইখান থেকে নিয়ে এসে মোটামুটি দেওয়ার চেষ্টা করছি। এখন ওইখানেও বেশি একটা মেডিসিন নাই, আজকে নাই বললে চলে, কোনো মেডিসিন নাই। তো যারা যারা এখনো যাচ্ছেন, এখনো ফেনীর দিকে আসতেছেন, আর আমি এখন আছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের সাথে। তো আমি ফিরে যেতেছি, কুমিল্লা ক্যান্টনমেন্টের সাথে আছি। আমাদের কাছে আসলে এখন খাবার নাই, আমরা মানে শুকনো খাবার ব্যবস্থা ওইখানে করতে পারি নাই। আর ঢাকা থেকে যদি গাড়ি আমি ব্যবস্থা করি, সেটাও যাইতে যাইতে অনেক সময় লেগে যায়। রোডে ঘাটে প্রচুর জ্যাম, মাঝে মাঝে অনেক সময় আটকে যায়। তো যারা যারা যাচ্ছেন অবশ্যই প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো নেবেন, ওর স্যালাইন নেবেন, আর বিশুদ্ধ পানি, পর্যাপ্ত বিশুদ্ধ পানি নেবেন। আর শুকনো খাবার তো থাকবেই। আর নতুন করে যারা অনেক বড় বড় নৌকা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, এটা করলে অনেক বিপদে পড়বেন। বেশি বড় নৌকার ব্যবস্থা করবেন না। যারা যারা নৌকার ব্যবস্থা করতেছেন অবশ্যই ছোট ছোট নৌকাগুলোর ব্যবস্থা করবেন, মাঝারি নৌকাগুলোর ব্যবস্থা করবেন, যেগুলো সহজে গ্রামে গ্রামে বা বসত বাড়ি চিপা অলিগলি দিয়ে ঢুকতে পারে। আর পানি কিন্তু এক সাইডে এই বাড়তেছে, আরেক সাইডে কমতেছে, এরকম অবস্থা। নৌকা রেখে দিলেন, হঠাৎ করে দেখেন সারা রাত্রে পানি নেমে গেছে, নৌকা রাস্তার ভিতরে আটকে যায়। এই দেশ অবস্থা। তো অবস্থা কিন্তু ফেনীর এখনো ভালো না। কতগুলা লোক যে মারা গেছে কিংবা কতগুলা লোক যে আরো মারা যাবে, এটা কেউ সঠিক করে বলতে পারে না। এমনও গ্রাম আছে, ওই গ্রামে কোনো জনসাধারণ এখন পর্যন্ত ঢুকতে পারে নাই। আর শহরের যে অবস্থা, শহরে সাঁতার কাটা লাগে রাস্তার ভিতরে, আর গ্রামের অবস্থা খুবই ভয়ঙ্কর। যারা আসতে চান ওই প্রস্তুতি নিয়ে আসবেন, ওইরকম মন মানসিকতা তৈরি করে নিয়ে আসবেন। আর অবশ্যই দোয়া করবেন, যারা আসতে পারতেছেন না দোয়া করবেন, কিংবা যারা আসতেছে তাদেরকে অর্থ দিয়ে হলেও সাহায্য করেন, একটা ফান্ড করেন, বেশি বেশি শুকনো খাবার, পানি আর মেডিসিনগুলো পাঠানোর ব্যবস্থা করবেন। ভালো থাকবেন, আর ফেনীর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।